ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে? এই পেছনে কর্নারটাতে বসা ছিল। কই, আমরা তো কোনো মেয়ে দেখিনি। আমি দেখছি এখানটাতেই ছিল। কে আপনি? তোমার জামিন। আমার রুমে কি করে ঢুকলেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? না। আপনি কি মানুষ নাকি ভূত? আমি মানুষও না, ভূতও না, আমি আত্মা। আপনি আমার কাছে কি চান? তোমাকে চাই। আমাকে ছেড়ে অন্য মেয়েকে কেন বিয়ে করতে যাচ্ছিলে? তুমি কি জানো না তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো না। তুমি টেবিলের উপরে কি করতেছো? কিছুক্ষণ পর আমার মা, বাবা, দাদি সবাই বাসায় চলে আসবে। তুমি প্লিজ চলে যাও। আমি যাবো না, আমি এখানে থাকবো। তুমি না আমাকে ভালোবাসো? আমার কথা শুনবা না বলো? আরে করছে দোস্ত, দেখলিস না? তুমি টেনশন করিস না। মা বাবার সাথে কি করো? কি বলেন বুঝতে পারছি না। তুমি এখানে কেন? সে কি অরিসি না? না মানে হ্যাঁ। ইয়ামিনী ছাড়ো প্লিজ, ইয়ামিনী আমার মরতে দাও। আমি তোমারে মরতে দিতাম না। তোমার জন্য আমার জীবনে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি সব ঠিক করে দেব। কেমনে সব ঠিক করে দিবা? সব সমস্যার মূলের মধ্যে তুমি আছো, সব ঝামেলা তুমি বাতাইছো। তুমি আমাকে বিয়ে করতে চাইতেছো, আমার পক্ষে কি তোমাকে বিয়ে করা সম্ভব? আত্মা ছাড়া আর কিছুই না। আর আমি মানুষ, একটা মানুষ, আমি আত্মাকে বিয়ে করবো? এটা যায় আমার সাথে? আমি চলে গেলে তুমি খুশি? তুমি চলে গেলে আমার অনেক শান্তি। তুমি প্লিজ আমার জীবন থেকে চলে যাও ঠিক আছে। প্লিজ। অবশেষে তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু আজ থেকে একজন আরেকজনের সারা জীবনের জন্য জীবন সঙ্গী। হ্যাঁ। তাহলে আজ থেকে এই হাতটা শুধু আমার। অবশ্যই তোমার জন্য এক গ্লাস দুধ আনতে ভুলে গেছি। এটা আনতে হবে না, বাদ দাও। এটা তো বাসর ঘরের রীতি। এভাবে হাল ছাড়তে পারবো না, আমি ওকে কখনোই ছাড়তে পারবো না। কে আপনি? জানি না, কিন্তু তোর সাথে আমার চেহারা অনেক মিল। আপনি আমার কাছে কি চান? তোর শরীরটা চাই। তুই সাইমনকে বিয়ে করতে চাস না? আমিও বিয়ে করতে চাই, কিন্তু ও তো কোনো আত্মাকে বিয়ে করবে না। আর তাই আমার দরকার একটা শরীর। আর এই জন্য তোর শরীরটা এখন থেকে আমার। আর তুই ওপরে যেয়ে ভালো থাক। वफा करके भी तन्हा रह